Umar ibn al-Khattab radiyallahu anhu said, Umar ibn al-Khattab radiyallahu anhu বলেন, I heard Allah's messenger sallallahu alayhi wasallam saying, আমি শুনেছি আল্লাহর রাসূল আল্লাহ's messenger মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম saying বলছেন, কি বলছেন? রাসূলের নাম আসলে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত করতে হয়, সবার করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Dates depend upon intentions. ডেট মানে হচ্ছে আমল সমূহ, কাজ সমূহ। ডিপেন্ড আপন ইন্টেনশন নির্ভর করে, আপন ইন্টেনশন নিয়তের উপর। তাহলে কাজ সমূহ ডিপেন্ড করে, নির্ভর করে আপন ইন্টেনশনস নিয়ত এর উপর। And every person will get that which he intended. এবং প্রত্যেক ব্যক্তি will get সে পাবে that which he intended যা সে নিয়ত করেছে সেটাই পাবে। এটার আরবি হচ্ছে ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, that which he intended, and every person will get that which he intended. So whoever migrates for worldly benefits or for a woman to marry, his immigration will be for that which he migrated to. Migrate মানে কি? মাইগ্রেট মানে হলো হিজরত করা, সফর করা। সো হুএভার মাইগ্রেটস, সুতরাং যে কেউ হিজরত করবে ফর ওয়ার্ল্ডলি বেনিফিটস, কি জন্য? ফর ওয়ার্ল্ডলি বেনিফিটস দুনিয়ার উপকারের জন্য, অর ফর এ ওম্যান টু ম্যারি অথবা কোনো মহিলার জন্য যে সে তাকে বিয়ে করবে, হিজ ইমিগ্রেশন উইল বি ফর দ্যাট হুইচ হি মাইগ্রেটেড টু, তাহলে তার হিজরতটা হবে ফর দ্যাট হুইচ হি মাইগ্রেটেড টু, সেই দিকে যেই দিকে সে হিজরত করেছে। এই জন্যই ফার্স্টে বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ডেটস ডিপেন্ড আপন ইন্টেনশনস, আমল সমূহ ডিপেন্ড করে, নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। যার যেমন নিয়ত হবে সে তেমনই ফলাফল পাবে। দুইটা এক্সাম্পল এখানে দিয়েছে, একটা হচ্ছে whoever migrates for worldly benefits, যে কেউ হিজরত করবে, সফর করবে পৃথিবীর নিয়তের উপর নির্ভরশীল। বেনিফিটের জন্য, লাভের জন্য, সে ওইটাই পাবে। or for a woman to marry, অথবা কোনো মহিলার দিকে হিজরত করবে তাকে বিয়ে করার জন্য, তাহলে তার হিজরতটা সেদিকেই হবে। সে দুনিয়ার লাভ পাবে কিন্তু আখেরাতে তার কোনো লাভ হবে না। এটা হচ্ছে এই হাদিস থেকে বোঝানোর উদ্দেশ্য। ট্রান্সলেটটা কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? জি হুজুর। ওকে। নারেটেড বাই আল বুখারী এন্ড মুসলিম, বুখারী এবং মুসলিম এই দুইটা হচ্ছে হাদিসের কিতাব, এই দুই কিতাব দ্বারা এই হাদিসটা বর্ণিত। নারেটেড বাই আল বুখারী আল মুসলিম। ট্রান্সলেটটা তোমরা পড়ে আসবে, পারলে মুখস্থ করে আসবে। আর যাদের আরবিটাই মুখস্থ বাকি আছে, প্রায় কয়েকজনেরটা দেখলাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরবিটা সবাই মুখস্থ করে আসবে। মানে যারা আজকে শোনাতে পারো নাই তাদের থেকে নেক্সট ক্লাসে শুনবে আরবিটা। দেন আমরা ন্যারেটর সম্পর্কে পড়বো। আমাদের এই হাদিসের ন্যারেটর কে? হাদিস বর্ণনাকারী সাহাবী কে?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেকেন্ড খলিফা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওনার সম্পর্কে সংক্ষিপ্ত একটা জীবনী আমরা নেক্সট ক্লাসে পড়ব। ওমর ইবনে, দেখো এখানে ইংলিশে ও দিয়ে লেখে ওমার, আবার ইউ দিয়ে লেখে উমার, দুইটাই লেখা যায়, ওমর উমার, ওমার উমার। আরবিতে আইনের উচ্চারণ হবে ওমর, ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু। ওকে, আমরা অ্যারাবিক, মাদিনা অ্যারাবিক বুকে যাচ্ছি। হুজুর কথা শোনা যাচ্ছে না হুজুর? কথা তো বলছি না আমি, আমি এখনো শুরু করিনি। ফার্স্ট লিসন শেষ হয়ে গিয়েছিল গত ক্লাসে, এটা হচ্ছে পেজ নাম্বার 12, এতটুকু পর্যন্ত শেষ হয়েছিল, তোমাদের মনে আছে হ্যাঁ কিনা? স্যার, কতটুকু হয়েছিল? আমরা ছিলাম হলো পেজ নাম্বার? 8 নাম্বার পেজে ছিলাম। ওকে, পেজ নাম্বার 8। বাট ভোকাবুলারি গুলা তোমরা পড়েছো, শব্দের অর্থ এখানে আছে অনেকগুলো, পেজ নাম্বার 12, এগুলা তোমরা পড়েছো। আমি এখন ইংলিশটা বলবো, তোমরা আরবিটা বলবে। হুজুর আপনার কথা আস্তে শোনা যায়। আস্তে শোনা যাচ্ছে না? ওই যে হুজুর, আমি গতবার ছিলাম। হ্যাঁ, এই জন্য আমরা পিছনের পড়াটা একটু পড়বো, আর তোমাকে ভিডিওটা দেখতে হবে, প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখতে হবে। ওকে, আজকে দেখে ফেলবে। জি। ওকে, নুবাইত, তুমি বলো দেখি বয় আরবি কি? বয়, বয় ওয়ালাদুন, তারপরটা হুজুর? স্টুডেন্ট, হুজুর হ্যাঁ স্টুডেন্ট, স্টুডেন্ট আরবি। স্টুডেন্টের আরবি হচ্ছে কি তালিবুন, তালিবুন কি আরবি স্টুডেন্টের? তালিবুন। তোমার সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যালো, হয়ে যেত। হয়ে যাবে।
দুঃখিত, ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আসফার রহিম, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি বলো দেখি পেন আরবি কি? পেন কলামুন, কলামুন, রাইট। রাইটিং টেবিল ডেস্ক, মাকতাবুন, মাকতাবুন। ক্যামেল জি ক্যামেল ক্যামেলটা পড়িনি। কেন পড়ানো হয়েছিল না? ক্যামেল পর্যন্ত আমাদের পড়াইছিলেন হুজুর। কতটুকু পর্যন্ত হুজুর আমি পড়িয়েছি? বলতে পারবো ক্যামেরার আরবি কি? কতটুকু পড়িয়েছি? ব্যবসায়ী পর্যন্ত পড়াইছিলেন, ব্যবসায়ী। রজুলুন আপনি আমাদের তার পর্যন্ত পড়েছিলেন। কতটুকু? 8 নম্বর পেজের ফার্স্ট দুইটা পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু ভোকাবুলারি গুলো তো পড়ানো হয়েছিল। ওয়ার্ড গুলো, নিউ ওয়ার্ড। আমি ছিলাম না মনে হয়। আচ্ছা, আজকে আচ্ছা তাহলে নিউ ওয়ার্ড গুলো আমার সাথে সবাই একবার বলো, আজকে একবার আমরা পড়ে নিই, সবার জন্য মুখস্থ হয়ে যায়। তবে আমি এগুলো জিজ্ঞেস করবো, আমি ইংলিশটা জিজ্ঞেস করলে আরবিটা বলতে হবে। আমার সাথে একবার সবাই বলো তাহলে। বাইতুন হাউস, বাইতুন বাইতুন হাউস, হাউস, বাইতুন হাউস, মসজিদুন মস্ক। মসজিদ মসজিদুন মসজিদ, বাংলা হচ্ছে মসজিদ। বাবুন ডোর, বাবুল বাবুন ডোর, বাংলা কি? দরজা দরজা, দরজা, রাইট। কিতাবুন বুক, বাবুল দরজা, কলামুন পেন, কলম মিফতাহুন কি? মিফতাহ বাংলা কি? ইয়া লেমন পেন, চাবি চাবি, রাইট। মিফতাহ কি, একসাথে বলতে হবে। মাকতাবুন রাইটিং টেবিল, আবি মাকতাবুন রাইটিং টেবিল, এটা বাংলা কি? মাকতাবুন রাইটিং টেবিল, ডেস্ক, ওকে। সারিরুন বেড, সারিরুন বেড, কুরসিয়ুন চেয়ার, কুরসিয়ুন চেয়ার, নাজমুন স্টার। নাজমুল নাজমুন স্টার, বাংলা কি? ইয়া তারা তারা, তারা, রাইট। কমিসুন শার্ট, কমিশন শার্ট, শার্ট অর্থ হচ্ছে শার্ট, আবার জামা, জামার অর্থেও ব্যবহার হয়, যে কোনো জামা। আরবিতে কমিসুন বলে। তবিবুন ডক্টর, তবিবুল ডক্টর। তবিবুন ডক্টর, বাংলা হচ্ছে চিকিৎসক, বাংলা আমরা ডাক্তারও বলি। ওয়ালাদুন বয়, ওয়ালাদুন বয়, তালিবুন স্টুডেন্ট, তালিবুন স্টুডেন্ট, রজুলুন ম্যান, রাজুলুন ম্যান, তাজিরুন মার্চেন্ট। ওয়ালাদুন বয়, মার্চেন্ট বাংলা কি? তালিবুন স্টুডেন্ট, তাজিরুন মার্চেন্ট, মার্চেন্ট বাংলা কি? রাজুলুন ম্যান, তাজির মার্চেন্ট, রাজুলুন মার্চেন্ট বাংলা কি? ব্যবসায়ী, ব্যবসায়ী, রাইট। ব্যবসায়ী, ব্যবসায়ী। কালবুন ডগ,
কালবুল dog, কিত্তুন ক্যাট, cat মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। oh, ক্যাট বাংলা কি? বিড়াল Kitun. এটা তো ওরা সবাই জানে। হিমারুন ডনকি, Marun. donkey, ডনকি ডনকি বাংলা কি? গাধা গাধা। gada, হেসানুন হর্স, donkey, Horse. জামালুন জামালুন ক্যামেল, Jamalun. Camel. জামালুন ক্যামেল Camel. Jamalun. Camel. অর্থ কি? বাংলা অর্থ Camel. উট, উট, camel, উট। দ্বিগুণ রোস্টার, jamalun, camel, rooster রোস্টার বাংলা কি? The Mori. মোরগ। wood, নো, উট না, মোরগ। দ্বিগুণ রোস্টার, মোরগ। roaster মানে রাইট। মুদাররিসুন টিচার, teacher, শিক্ষক। মিন্দিলুন Soon. কারচিফ, mindilun, দিলুন কাশিফ কারচিফ মানে বাংলা কি? হাত রুমাল রুমাল, রাইট, হাত রুমাল। PDF, হ্যাঁ বলো, পিডিএফ। পিডিএফ কি? রুস্টার অর্থ কি? রোস্টার অর্থ হচ্ছে মোরগ, মুরগি না, মোরগ। ওকে, আমি 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিট তোমরা এই ভোকাবুলারি গুলা একটু দেখবে। 5 মিনিট পরে যদি আমি জিজ্ঞেস করি, ফর এক্সাম্পল, ডগ আরবি কি, তাহলে কি উত্তর দিবে তোমরা? কালবুন। ক্যাট আরবি কি, উত্তর দিবে কি? কিত্তুন। কিত্তুন এরকম উত্তর দিতে পারবে 5 মিনিট পরে যদি জিজ্ঞেস করি? পারবো সবাই পারবে? জি inshallah. ওকে, তাহলে ইনশাআল্লাহ 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিট পরে আমি পেজটা চেঞ্জ করে আমি জিজ্ঞেস করব, ক্যামেল আরবি কি? বলতে হবে জামালুন। কুইক বলতে হবে। আমি বলবো সাথে সাথে আরবিতে বলতে হবে। রোস্টার সাথে সাথে বলতে হবে দ্বিগুণ। স্টার কি বলতে হবে? স্টারের আরবি নাজমুন। রাইটিং টেবিল কি আরবি? মাকতাবুন। সাথে সাথে বলতে হবে। ওকে, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিট। আমার নামটা কি চেঞ্জ করা হয়নি এগুলো রাখো
এখন জিজ্ঞেস করব? জি হুজুর, জি হুজুর করতে পারেন। জি হুজুর করতে পারেন। ওকে, কাকে জিজ্ঞেস করব আগে? হুজুর আমাকে। হুজুর আমাকে। আরহামকে আগে জিজ্ঞেস করছি। আপনার ইচ্ছা। জি। আরহামকে জিজ্ঞেস করছি, তুমি বলো শার্ট আরবি কি? জি হুজুর। শার্ট। কমিস। কমিসুন। কমিসুন। এরপর মার্চেন্ট। তাজিরুন। ক্যামেল। জি। ক্যামেল। জামালুন। হর্স। হাইফানুন। কি? হাইফানুন। সনম। টিচার। মুদাররাসুন। মুদাররিসুন। তাসদিদের নিচে যদি জের হয় তাহলে এটা রয়ের নিচে জের ধরা হবে। মুদাররিসুন। জি। মুদাররিসুন। কারচিফ। জি। কারচিফ। কারচিফ। রুমাল। মিন্দিলুন। ডগ। জি। ডগ। কালবুন। ক্যাট। কিতুন। কিত্তুন। ডোর। জি। ডোর।
না বুঝি নাই কি বলছে। দরজা, ডোর। বাবুল। ওকে, তারপরে খালেদ, তোমাকে জিজ্ঞেস করছি। জি হুজুর। ডক্টর, তবিবুন, স্টার, নাজবুন, রাইটিং টেবিল, স্মা- রাইটিং টেবিল, রাইটিং টেবিল। পারবে না? রাইটিং টেবিল। রাইটিং টেবিল হচ্ছে মাকতাবুন। হুজুর মাকতাবুন বলছে হুজুর। শোনা যায় না। আচ্ছা, ম্যান, ও জি, ম্যান, ম্যান রজুলুন, স্টুডেন্ট, তালিবুন, বয়, ওয়ালাদুন, চেয়ার, কুরসিয়ুন। ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ। আহনাফ সাদিক, তোমাকে জিজ্ঞেস করতে চাই, করবো? ওকে, তুমি বলবে হচ্ছে রোস্টার, আরবি কি? রোস্টার, মোরগ। রোস্টার, মোরগ, এটা আরবি। জি হুজুর আমার হয় নাই। রোস্টার, জি হুজুর হয় নাই। হ্যাঁ, কি বললে? হুজুর আমার হয়নি। হয়নি? জি না। আহ, কেন? আমি তো অনেক টাইম দিলাম। আচ্ছা, তাহলে আরেকটু দেখো, তাহলে তোমাকে আমি নেক্সট আবার জিজ্ঞেস করবো। ওকে, রোস্টার আরবি হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ। ওকে, তাহলে তোমাকে আবার জিজ্ঞেস করবো সবার পরে। এরপরে কাকে জিজ্ঞেস করবো? আসফার রাহিম, তোমাকে জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করবো, রেডি? হুজুর আমার হয়নি। হ্যাঁ, আহনাফ সাদিক, তুমি বলবে? জি না হুজুর আমি বইনি। আর একটু জোরে বলতে হবে, তোমার কথা আসতে শোনা যাচ্ছে। আমি বইনি। বুঝতে পারিনি, আবার বলো। সাউন্ডটা কেটে কেটে আসতেছে। সে বই পায়নি। ও আচ্ছা, বই পাওয়া নেই। হ্যাঁ, বই তো অনেকেই পায়নি, এটা ইনশাল্লাহ পেয়ে যাবে। বই বলে দিব, ইনশাল্লাহ বই পেয়ে যাবে। কিন্তু এতে তোমার কি মুখস্থ হয়েছে সব, আহনাফ, নাকি আর একটু টাইম দিতে হবে? হয়নি। হয়নি না? ঠিক আছে, আর তোমাকে আমি পরে জিজ্ঞেস করবো। আসফার রাহিম, তোমাকে জিজ্ঞেস করবো। ইয়েস, ঠিক আছে। তুমি বলো, ডগ আরবি কি? কালবুন, ডংকি, কালবুন, ডনকি, কালবুন। ডনকি, ডনকি হচ্ছে ও গাধা। ডগ হিমারুন, বুক, কিতাবুন, শার্ট, কমিশন, কি, চাবি,
Miftahun. Bed, Sarirun. house, Ji. house, House. Baitun. toaster, Rooster. Dipun. ওকে মাশাআল্লাহ। এরপরে নুবাইন, তোমাকে জিজ্ঞেস করতে চাই। জি হুজুর। নুবাইন, ওকে, তুমি বলবে হচ্ছে ম্যান আরবি কি? ম্যান, জি হুজুর। ম্যান, ম্যান আরবি কি? ক্যাট, এ এন, ম্যান। ক্যাট, পিত্তুল, নো, এম এ এন, ম্যান। ম্যান মানে ম্যান, একজন ও ম্যান। রজুলুন, ক্যাট, পিত্তুল, রাইটিং টেবিল, হ্যাঁ, রাইটিং টেবিল, রাইটিং টেবিল, মাকতাবুন, ক্যামেল, জামালুন, টিচার, মুদাররিসুন, ওকে, স্টার, নাজমুন, ডক্টর, তাবিবুন, কারচিফ, মিন্দিনুন, মার্চেন্ট, তাজিরুন। ওকে মাশাআল্লাহ। ওয়াদি, ওয়াদিকে জিজ্ঞেস করবো। ওয়াদি, জি হুজুর। ওকে, তুমি বলো পেন আরবি কি? কলামুন, ডনকি, হিমাল, হর্স, হিসান, স্টুডেন্ট, স্টুডেন্ট, তলিবুন, ডক্টর, তাবিবুন, টিচার, মুদাররাসুন, মুদাররিসুন। তাসদীদের নিচে যদি জের থাকে ধরা হবে ওইটা রয়ের নিচে কি? রয়ের নিচে জের। মুদাররিসুন। পেন, কলামুন, ডগ, কাবুন, কালবুন। কালবুন, টিচার, টিচার বলেছি। বেড, সারিরুন, সারিরু। স্টার, নাজমুন, মসজিদ, মসজিদুন, ওকে মাশাআল্লাহ। তাহমিদ, তাহমিদকে জিজ্ঞেস করব। হুজুর আমি পড়া পাইনি, কারেন্ট চলে গিয়েছিল। ও আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল না? জি। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট তোমাকে জিজ্ঞেস করব পরে। মুতাসিম ইসলাম, তোমাকে জিজ্ঞেস করব। আর ইউ রেডি? জি আমি রেডি। ওকে, তুমি বলবে হচ্ছে মার্চেন্ট আরবি কি? তাজিরুন। তাজি না, তাজিরুন। তাতে টান হবে, জিমে টান হবে না। তাজিরুন। তাজির। হর্স, হর্স হবে হচ্ছে হিসানুন। স্টার, নাজমুন। বুক, কিতাবুন। ক্যামেল, ক্যামেল হামালুন। জামালুন। জামাল, কারচিফ, মিন্দিনুন। মিন্দিলুন। স্টুডেন্ট, তালিবুন। তলিব, তলিবুন। টিচার, টিচার
মুদাররিসুন, রোস্টার, দিকুন, চেয়ার, কুরসিয়ুন, হর্স। হিসানুন। ওকে, মাশাআল্লাহ। মানসিবকে জিজ্ঞেস করব? মানসিব, তোমাকে জিজ্ঞেস করতে চাই। জি হুজুর। হুজুর কি বলবো? তুমি বলবে হচ্ছে ডক্টর আরবি কি? হুজুর কিসের? ডক্টর। ককরোচ। ডক্টর, চিকিৎসক। ডক্টর আরবি বলতে পারবে না? তাবিবুন। তবে বেড, সারিরুন। ক্যাট, কিতুন। পেত্তুন। তদের তয়ের মধ্যে তাসদিদ আছে, পেত্তুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিতুন। ডগ, আহ, কালবুন। ক্যামেল, জামালুন। টিচার, আচ্ছা, টিচার। মুদাররসুন। মুদাররিসুন, মুদারিসুন, জি। স্টুডেন্ট, তালিবুন। মার্চেন্ট, তাজিরুন। পেন, কলামুন। ডোর। বাবুন। ওকে, একটু স্লো হয়েছে, আরো কুইক হতে হবে। সাবিব, সাবিব, তুমি বলতে পারবে? সাবিব হাসান। জি বলতে পারবো। ওকে, তুমি বলো কি আরবি কি? কে ই ওয়াই কি? মিফতাহুন। ডনকি, হিমারুন। কারচিফ, জি। কারচিফ, মিন্দিলুন। হাউস, বাইতুন। হর্স, হিসানুন। স্টুডেন্ট, তলিবুন। তলিবুন, ডক্টর, তবিবুন। বয়, ওয়ালাদুন। টিচার, মুদাররিসুন। রাইটিং টেবিল, মাকতাবুন। পেন, কলামুন। ক্যাট, কিত্তুন। রোস্টার, দিক্কুন। দ্বিগুণ। ওকে, মাশাআল্লাহ। আর কেউ তো বোধহয় বাকি নাই, সবার থেকে শুনেছি। কেউ কি বাকি আছো? আহনাফ ছিলে, আহনাফ থেকে বলেছিলাম শেষে শুনবো। আহনাফ কি হয়েছে? আহনাফকে তো দেখতে পাচ্ছি না লাইনে। ওকে, তাহলে আমরা এখানে, এটা হচ্ছে পেজ নাম্বার, আমরা মাত্র পড়লাম পেজ নাম্বার 12। এর আগের পেজ হচ্ছে পেজ নাম্বার 11।
পেজ নাম্বার 11 এর একদম শুরু থেকে দেখো, পয়েন্টস টু রিমেম্বার এখানে, ইন দিস লিসন উই লার্ন দ্য ফলোয়িং প্যাটার্নস। এখানে নিচে যে সেন্টেন্স গুলো আছে রাইট সাইডে আরবিতে, আর লেফট সাইডে হচ্ছে ইংলিশে, এটা হচ্ছে ট্রান্সলেট। এটা দেখে দেখে নুবাইত তুমি মা হাজা ফর এক্সাম্পল আরবিটা পড়বে, আর পাশে হলো ট্রান্সলেটটা পড়বে, এরপরে বাংলায় বলবে। বলো দেখি। এটা সহজ, তোমরা এটা গত ক্লাসে এক্সারসাইজ করেছো। এখানে জাস্ট ট্রান্সলেট সহ আছে, এটা পড়ো, তারপর আমরা এক্সারসাইজে চলে যাব। বলো দেখি। হোয়াট ইজ দিস? এটি কি? হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, এটি একটি বই। হাজা কি টান হবে হাতে? জালের পরে তো আলিফ আছে, যা এক আলিফ টান হবে। হা কি টান হবে? না, হবে না। না। হাতেও টান হবে। এখানে আমি একটু আগে নোটটা পড়ছি, দেখো এখানে নাম্বার 1, হাজা ইজ প্রোনাউন্সড হাদা। হাদা, হাদা ইজ প্রোনাউন্সড হাদা। হাজাটা উচ্চারিত হবে কেমন? হাদা। হা এর পরেও একটা আলিফ আছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে হা এর পরেও আলিফ আছে, জালের পরেও আলিফ আছে। হাও এক আলিফ টান হবে, জালেও এক আলিফ টান হবে, কিন্তু এখানে নাই। বাট ইট ইজ রিটেন উইদাউট দ্য ফার্স্ট আলিফ। ফার্স্ট আলিফকে বাদ দিয়ে, যেরকম এখানে নাই, ফার্স্ট আলিফকে বাদ দিয়ে এভাবে লেখা হয়, বাট প্রোনাউন্স হবে হাদা। তাহলে কি বোঝা গেল? টান হবে নাকি হবে না হাতে? হবে। হবে। হাদার মধ্যে আলিফ আছে মূলত। হবে হুজুর। হ্যাঁ, মূলত আলিফ আছে। উইদাউট আলিফ লেখা হয়, প্রোনাউন্স আলিফ সহ হবে। মনে থাকবে? জি হুজুর। ওকে, এখন বলো। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। নেক্সট লাইন। হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, এটি একটি বই। আহাজা বাইতুন, ইজ দিস এ হাউস, এটি কি একটি ঘর? নাআম হাজা বাইতুন, ইয়েস দিস ইজ এ হাউস, হ্যাঁ এটি একটি ঘর। নো ইয়ার, লা হাজা মসজিদুন, নো দিস ইজ এ মস্ক, না এটি একটি মসজিদ। মান হাজা, হু ইজ দিস, ইনি কে? বলছেন কি? রাইট, মাশাআল্লাহ। সাবিব হাসান বলো দেখি, জাস্ট দেখে দেখে। মা হাজা, হোয়াট ইজ দিস? হাজা কিতাবুন, দিস ইজ এ বুক। হাজা হাজা বাইতুন, ইজ দিস এ হাউস? নাম হাজা বাইতুন, ইয়েস দিস ইজ এ হাউস। লা হাজা মসজিদুন, নো দিস ইজ এ মস্ক। মান হাজা, হু ইজ দিস? রাইট, ওয়াদি বলো দেখি। মা হাজা, হোয়াট ইজ দিস? হাজা কিতাবুন, দিস ইজ আ বুক। হাজা বাইতুন, ইজ দিস আ হাউস? নাইম হাজা নাম। বাইতুন, হাজা বাইতুন, yes this is a house. La haza masjidun, no this is a mosque. Man haza, who is this? রাইট, তাহমিদ তুমি বলো। জি। What is this? Ma hada. This is a book. Hada kitabun. Is this a house? Ahada baitun. Yes, this is a house. Naam, hada baitun. No, this is a mosque.
لا هذا مسجد. Who is this? من هذا? খালেদ, তুমি বলো। মা হাদা, হোয়াট ইজ দিস? এটি কি? হাদা কিতাবুন, দিস ইজ এ বুক। এটি একটি বই। হাদা বাইতুন, ইজ দিস এ হাউস? এটি কি একটি ঘর? নাম, হাদা বাইতুন, ইয়েস দিস ইজ এ হাউস। হ্যাঁ, এটি একটি ঘর। লা হাদা মসজিদুন, নো দিস ইজ এ মস্কিউ। না, এটি একটি মসজিদ। মান হাদা, হু ইজ দিস? ইনি কে? মুতাসিম, মুতাসিম তুমি বলো। জি। মা হাজা, এটি কি? হোয়াট ইজ দিস? হাজা কিতাবুন, দিস ইজ আ বুক, এটি একটি বই। আহাজা বাইতুন, এটি কি একটি হাউস? এটি কি একটি ঘর? ইজ নাউন, দিস এ হাউস? ইজ দিস এ হাউস? এটি কি একটি ঘর? নাউন, হাজা বাইতুন, ইয়েস দিস ইজ এ হাউস। হ্যাঁ, এটি একটি ঘর। লা হাজা মসজিদুন, না এটি একটি মসজিদ। নো দিস ইজ এ মস্ক। মান হাজা, হু ইজ দিস? এটি কে? ইনি কে? ওকে, মাশাআল্লাহ। পেজ নাম্বার 9-এ আমরা আসছি। এখান থেকে মানসিব আহমদ তুমি বলবে। এখানে দেখা যাচ্ছে একটা ডনকি, এটাকে দেখে ইশারা করে কোশ্চেন করা হয়েছে, হাজা হিমারুন। এখান থেকে তুমি পড়ো আর ট্রান্সলেট করো। কি বলবো যে? এই যে তুমি আরবিটা বলবে, এখানে যে লেখা আছে আহাজা হিমারুন, আর ট্রান্সলেট করবে সাথে। هذا حمار. لا না, আগে ট্রান্সলেট বলে নাও। আহাজা হিমারুন, ইজ দিস এ ডনকি? is a donkey. জি। লা হাদা হিসান, নো দিস ইজ এ হর্স। لا هذا حصان. No, this is a horse. তারপর একটা وما هذا. Is this a camel? নো, ওমা হাজা, ওয়াও অর্থ হচ্ছে এন্ড, আর মা অর্থ হোয়াট। ওমা হাজা, এন্ড হোয়াট ইজ দিস? What is this? এন্ড, Ha- এন্ড, এন্ড হোয়াট ইজ দিস? and what is this? هذا جمل. This is a camel. রাইট। এরপর একটা নেক্সট। তারপর মা হাজা, what is this? হাদা দিকুন। হাজা দিকুন. This is a রোস্টার। rooster. এরপর একটা Man haza, who is this? What is this? Sorry, হু ইজ দিস? who is this? মান মানে who? আচ্ছা, হাজা মুদাররিসুন. মান অর্থ কে? মুদাররিসুন, মুদাররিসুন, মানে হু। দিস ইজ এ টিচার। টিচার. ওয়ালাইকুম আসসালাম। আতাউল্লাহ আহনাফ, তুমি বলতে পারবে? জি হুজুর। ওকে, তোমার নিউ ওয়ার্ড গুলো কি মুখস্থ হয়েছে? আমি বলেছিলাম তোমাকে জিজ্ঞেস করব পরে আবার।
এখন কি বলতে পারবে? জি হুজুর। এখন কি বলতে পারবে? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি নিউ ওয়ার্ড গুলো। জি হুজুর, বই পাইনি এজন্য মুখস্থ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু পিডিএফ ফাইল দেখেও মুখস্থ করতে পারবে। ফাইলগুলো কি পেয়েছো? পিডিএফ ফাইল, জি না। পিডিএফ ফাইলটা তাহলে গ্রুপে দিয়ে দিব, মুখস্থ করে নেবে। যদি শব্দ মুখস্থ না হয় তাহলে তো সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবে না। জি। ওকে, বলো, এখান থেকে বলো দেখি। হাজা হিমারুন। হাজা হিমারুন। লা হাজা হিসানুন। 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 হ্যাঁ, ট্রান্সলেট করো, অনুবাদ, অর্থ কি? অর্থ বলতে পারবে? জি পারবে না? হুজুর, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, খালেদ বলো। আর আতাউল্লাহ, তুমি আগে তো হয়তো ওই যে তোমার শব্দ অর্থগুলো মুখস্থ হয়নি, তো এই জন্যই তোমার একটু কষ্ট হচ্ছে। শব্দ অর্থগুলো মুখস্থ করে ফেলবে, ওকে? তাহলে সহজ লাগবে ইনশাআল্লাহ। আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, খালেদ হুজুর, বলো। বলবো? বলো। হাজা হিমারুন। এটি কি একটি গাধা? লা হাজা হিসানুন। না, এটি একটি ঘোড়া। এরপর একটা। ওয়ামা হাজা। এবং এটা কি? হাজা হাজা জামালুন। এটি একটি উট। এরপর একটা। মা হাজা। এটি কি? হাজা দিকুন। এটি এটি একটি মোরগ। মান হাজা। ইনি কে? হাজা মুদাররিসুন। ইনি একজন শিক্ষক। ওকে, মাশাআল্লাহ। আরহাম বলতে পারবে? আরহাম বলতে পারবে তুমি? শোনা যাচ্ছে নাকি সাউন্ড? আচ্ছা, সাবিব বলতে পারবে? সাবিব থেকে কে শুনেছিলাম নাকি? বলতে পারবে সাবিব? জি, পারবো। ওকে, বলো। কোনটা বলবো? এই যে এই পেজের শুরু থেকে আহাজা হিমারুন। হাজা হিমারুন। Is this a donkey? সাউন্ড অনেক আস্তে শোনা যায়, আর একটু জোরে বলতে হবে। হাজা হিমারুন। এটি কি একটি গাধা? লা হাজা হিসানুন। না, এটি একটি ঘোড়া। ওয়া মা হাজা। এবং এটা কি? হাজা জামালুন। এটি একটি উট। মা হাজা। এটি কি? হাজা দিকুন। এটি একটি মোরগ। মান হাজা। ইনি কে? হাজা মুদাররিসুন। মাশাআল্লাহ। নেক্সট পেজে যাচ্ছি। এখান থেকে আসফার রহিম, তুমি বলবে মা হাজা তামরিনুন, এক্সারসাইজ। ইকরা ওয়াক্তুব, রিড এন্ড রাইট। তুমি এখান থেকে বলো মা হাজা, হাজা কলামুন। মা হাজা হাজা কলাম। হাজা কারিবুন। ট্রান্সলেট মান করতে হবে তো। হাজা
অর্থ নিম্নবর্গ মা হাজা হাজা এটা কি? হাজা কলামুন এটা একটি কলম। হাজা কালবুন এটা একটি কুকুর। মান হাজা ইনি কে? হাজা তবিবুন ইনি একজন ডাক্তার। হাজা জামারুন এটা একটি উট। হাজা দিকুন এটা কি একটা মোরগ? নাম হ্যাঁ। হাজা কালবুন এটি কি একটি কুকুর? লা হাজা কিত্তুন না এটি একটি বিড়াল। হাজা হিসানুন এটা কি একটা গাধা? এটা কি একটা ঘোড়া? লা হাজা হিমারুন না এটি একটা গাধা। হাজা ওয়ালাদুন এটা কি একজন ছেলে? নাম হ্যাঁ। মান হাজা ইনি কে? হাজা রজুলুন ইনি একটা পুরুষ। ইনি একজন ভদ্রলোক। ওকে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। ওয়াদি বলো দেখি। ওয়াদি জি হুজুর। তুমি বলো। মা হাজা, হাজা কলামুন এখান থেকে। মা হাজা এটা কি? হাজা কলামুন এটি একটি কলম। হাজা কালবুন এটি একটি কুকুর। মান হাজা ইনি কে? মান হাজা ইনি কে? হাজা তবিবুন ইনি একজন ডক্টর। হাজা জামালুন এটি একটি উট। আহাদা দিকুন হাজা দিকুন এটি কি একটি মোরগ? হাজা দিকুন এটি কি একটি মোরগ? নাম হ্যাঁ। হ্যাঁ। হাজা কালবুন এটি কি একটি কুকুর। কুকুর? লা হাজা কিত্তুন এটি একটি বিড়াল। হাজা হিসানুন এটি কি একটি ঘোড়া। ঘোড়া? লা হাজা হিমারুন না এটি একটি গাধা। মান হাজা ইনি কে? হাজা রজুলুন ইনি একজন লোক। মানুষ। লোক, পুরুষ। ইনি একজন পুরুষ লোক। রাইট সাইডে আছে আহাজা ওয়ালাদুন এটিকে একটি ছেলে? নাম হ্যাঁ। হ্যাঁ। ওকে, আমরা কি একটু বিরতি দিব? আমরা তো আরো কিছুক্ষণ ক্লাস করব, এখন কি একটু বিরতি দিব 5 মিনিট? জি হুজুর। কি বলো তোমরা?
দেওয়া যায়? 5 মিনিট পরে আবার চলে আসতে হবে সবাই। মানে আমরা সামনে আরেকটু পড়বো, তারপরে আজকে ক্লাস শেষ করে দিব ইনশাআল্লাহ। ইউজুয়াল। ওকে, তাহলে ঠিক 11টার দিকে, হ্যাঁ, 11টা থেকে আমরা আবার শুরু করব। লাইনেই থাকো সবাই, বাকি একটু রেস্ট নিতে পারো, এরপর 11টা থেকে আমরা আরো কিছুক্ষণ পরে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ।
না মুরগি পরে দিব বলে পরে মশলা বসে বসে দিবি তুমি তুমি হাতে চাই আর দিতে চাই হ্যাঁ হ্যাঁ আর চলবো মুরগি লেখা করলে পরে মশলা লাগবে সকালে লেখা লাগবে কাল কাল কোন ক্লাস শুরু হবো বল নাই তো হলো আর কোন ছাত্রের উত্তর দেয় নাই না কোন ছাত্রগুলোকে প্রশ্নগুলো উত্তর দেয় নাই হ্যাঁ খাদ্য তোমাকে এলে প্রশ্ন বসে না ওর প্রশ্ন করে তাই নাই কি বলছে হ্যাঁ হ্যাঁ নাই কেউ ওই যে প্রশ্ন প্রশ্ন করছে হ্যাঁ পাইছে আর পাইছে হ্যাঁ সবাই পাইছে হ্যাঁ হ্যাঁ তুমি বলে রাখি হ্যাঁ আরেকজন পাই নাকি মোবাইল আমার আসছে মোবাইল আছে মোবাইল শুরু করতে মনে মনে গিয়ে কলটা কাটি যাবে হবে না জলদি কল দে হ্যাঁ আমি হ্যাঁ কাটি যাবে আবার অনুসার হবে না জানি না তো চলছে উড়ালে রে গো প্রশ্ন করলাম না এরো না কেউ কল করে যাবো তখন আলাদা হয়ে যাবে হ্যাঁ যদি কল করে তাহলে আলাদা হবে না হ্যাঁ দেখা না রে লিখছে
এই যে মিলে যাবে। كان حتى قرأت أنت أنا في الصباح بينهم আমি লিখতেছি আর أبو ولا شيء أنا في الذكر يا শুরু হয় নাই জ্ঞানতলা আলা শিবিতলা কাছে দি আবার যদি আলা ই হয় আবার যদি হয় তাহলে তুমি কি করবে যদি বলে যে নাম আলা শিবিত এই কথা বলছি আমি ঠিক আছে যদি বলে যদি আহানা সাথে বলে আতল আবুর নাম তো ওই যে নাম আবুলা বাইরে গেছে ওই নামটা উঠছে এই তোমার নামে আছে بقول الذكر عمام كله جوفين নাম না লাগবো না তবে যে আমি আহানা সাথে আর বলনা আসলে সারাই বলে আসলে ধরবেন না কিছু করবেন না বাজি হলে বলতে হবে না দলে শুরু হয় আসসালামু আলাইকুম। জোরে জোরে চালাবে না ওয়ালাইকুম জোরে বাজাবো না সালাম দিবা আমরা একটু সামনে আগাচ্ছি। পেজ নাম্বার হচ্ছে 11। সবাই কি আছো কিনা লাইনে? ওয়াদি, জি তাহমিদ, जी হাবিব, जी তারপরে দুবাই, জি ওকে, মুতাসিম, জি মাশাআল্লাহ, খালেদ, খালেদ মনে হয় নাই। আসফার রাহিম আছে, মানসি, জি হুজুর মানসিবও আছে, ওকে, খালেদ শুধু নাই। তারপরে আতাউল্লাহ, আতাউল্লাহ তো জি। দেখতে পাচ্ছি আছে না, ওকে। আরহাম, আরহাম আছে, জিহুদার আতাউল্লাহ আমার বাবার নাম ওকে। তোমার নাম তাহলে মনে হয় আহনাফ, জি রাইট, ওকে। তাহলে তুমিও আছো, ওকে। তাহলে আমরা সামনে আগাচ্ছি, একটু পরে ক্লাস শেষ করে দিব। আমরা একটা নোট করেছি, নাম্বার 1, হাজা, হাজা is pronounced হাদা, but it is written without the first alif. এটা আগে বলেছিলাম, সবাই বুঝতে পেরেছো। নাম্বার 2, নাম্বার 2 হচ্ছে নাম্বার 2, Arabic has no word corresponding to the English is, i.e.
Arabic has no copula. এখানে আমি একটা কোশ্চেন করতে চাই তোমাদেরকে, দেখি কেউ উত্তর দিতে পারো কিনা। দেখো এই পেজটা তোমরা ফার্স্ট দিন পড়েছো। হাদা বাইতুন, দিস ইজ এ হাউস। হাদা মসজিদুন, দিস ইজ এ মস্ক। হাদা বাবুন, দিস ইজ এ ডোর। এখন দেখো হাজা অর্থ হইলো দিস, তাই না? জি জি আর আর বাইতুন অর্থ হচ্ছে হাউস। জি এখন জি। বাইতুন অর্থ হাউস, তাই না? বাইতুন অর্থ কি? হাউস হাউস। দিস, হাজা অর্থ দিস, হাউস আর বাইতুন অর্থ হাউস। এখন মাঝখানে একটা এ আছে, দিস ইজ এ হাউস। এই এটা কিসের অর্থ? এটা কেউ বলতে পারবে এটা কোত্থেকে আসলো? হুজুর, আমি পারবো। রা কে পারবে? আলিফ হুজুর, আমি থেকে পারবো। আমি কে, নামটা একটু বলো। মোতাসিম। মোতাসিম পারবে, আর কেউ পারবে না? খালেদ পারবে? হুজুর কি আলিফ থেকে? নো, আলিফ থেকে না। আমি কোশ্চেন করেছি হাদা বাইতুন, এটা ট্রান্সলেট হচ্ছে দিস ইজ এ হাউস। আমার প্রশ্ন হুজুর হচ্ছে, হ্যাঁ বলো। হুজুর দুই পেজ থেকে, কি? দুই পেজ থেকে। দুই পেজ থেকে, ওকে। কে বললো এটা? আমি আরহাম। আরহাম। আর মোতাসিম বলতে চেয়েছিলে, তুমি কি বলবে? এটাই একই উত্তর? জি হুজুর, একই উত্তর, একই থেকে বা উত্তর, 2 পেজ থেকে। দুই পেজ থেকে। দুই পেজের অর্থ হইলো এ, দিস ইজ এ হাউস। তাইলে হাজার অর্থ দিস, আর বাইতুনের অর্থ এ হাউস। ওকে, রাইট। হুজুর এখন মাঝখানে একটা ইজ আছে, দিস ইজ। ইজ এর কোনো অর্থ আরবিতে নাই, এটা হচ্ছে ইংলিশে এমনিই ব্যবহার হয়। এটার আরবি কোনো সমকক্ষ নাই। এই কথাটাই বলেছে নাম্বার 2, নোট নাম্বার 2 তে। আচ্ছা, আরহাম আর মোতাসিম, তোমরা যে উত্তর দিলে, তোমরা এটা কেমনে জেনেছো তানবিনের অর্থ যে এ? ওই যে আমাদের মাদ্রাসা পড়াছিল এটা। হুজুর, বাদে বাদে শোনা যাচ্ছে, এই জায়গাতেই ভালো শোনা যাচ্ছে। মাদ্রাসায় পড়িয়েছে আরহাম? আর ভালো বই লাগছে, থেকে পড়েছিলাম। ভালো লাগছে না। ওকে ওকে, মাদ্রাসায় হুজুর পড়েছো না? আমাদের তুমি কি মাদ্রাসায় জি পড়ো আরহাম? জি পড়ি কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ? জি। মাদ্রাসায় আরবিকও পড়ি, মাদ্রাসায় আরবিকও পড়ি, সাথে কোরআন শরীফও পড়ি। ওকে, আর স্কুলে? স্কুলে এখন আর পড়ি না। ও, শুধু মাদ্রাসাতেই পড়ো না? জি ওকে, মাশাআল্লাহ। আর খালেদ, তুমি তুমি কোথা থেকে জানলে? আমি হুজুর এমনি আগে একটা আরবি কোর্স দেখিয়েছিলাম হুজুর, সে ওই জায়গায় বলেছিল